আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিজন আর আজকের ব্লগটা একটু স্পেশাল। গিয়েছিলাম বালিশ কিনতে, তো বাসায় ফেরার পথে হঠাৎ দেখলাম যে রুটি ডিম দিয়ে বানাচ্ছে। তো ভাইটি ছিল ইন্ডিয়ান, কিন্তু মনে হলো যে একটু বাঙালি খাবারের স্বাদ পাওয়া যাবে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে গেলাম। আজ অনেকদিন পর দেশীয় কিছু খেতে চলেছি। এখানে থাকা মানে সবসময় ফরেন ফুড, এইসব ফাস্ট ফুড এগুলো নিয়েই থাকতে হয়, সবসময় এগুলোই খেতে হয়। বিদেশে টাকা ইনকাম করা ইম্পর্টেন্ট, কিন্তু মাঝে মাঝে এইরকম একটা দেশীয় খাবার মনকে অনেক শান্তি দেয়। যারা বিদেশে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবো যে বিদেশের মাটিতে দেশীয় খাবার কতটা হ্যাপিনেস দিতে পারে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিদেশে বসে দেশীয় খাবার খাওয়ার স্বাদ পাওয়ার অনুভূতি কেমন হয়। তো আমরা সবাই অনেক আগ্রহে অপেক্ষা করছিলাম যে অনেকদিন পরে দেশীয় খাবার খেতে চলেছি, কেমন হবে। তো প্রথমে ভাই রুটি বানিয়ে নিল হাতের সাহায্যে, তারপরে এটি গরম তাওয়াতে দিয়ে একটি ডিম ফাটিয়ে এটি চারিদিকে ছড়িয়ে দিল, তারপরে ফোল্ড করে নিল। নেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে ভাজলো। ভাজার পরে যখন এটি পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেল, তখন এটি তুলে রেখে এর ভিতরে কিছু বাটার দিয়ে দিল। বাটার দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিল। ভেজে নেওয়ার পরে তিনটা অর্ডার করেছিলাম, তিনটা একসাথে সাজানোর পরে এর উপরে কনডেন্স মিল্ক ছিটিয়ে দিল। অনেক বেশি পরিমাণে দিয়েছিল, যার কারণে এটি খেতে ভালো লাগছিল। আর আরেকটি কথা আপনাকে বলে রাখি যে এরা খুব বেশি ঝাল খায় না, মানে কম্বোডিয়ানরা খুব বেশি ঝাল খায় না। এই কারণে এখানে মিষ্টি জাতীয় খাবারটাই বেশি চলে, তাই এখানে ঝাল কিছুই ছিল না। কনডেন্স মিল্ক দেওয়ার পরে এর উপরে একটি স্পেশাল মশলা ছিটিয়ে দিয়েছিল, তারপরে এটি রোল বানিয়ে আমাদেরকে এক এক করে দিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। তো আসলেই ভাই, বিদেশে বসে দেশীয় খাবার খাওয়ার স্বাদ অনেক সত্যিই ভালো। তো সবাই অনেক এনজয় করে খেলাম। তো তারপরে বাসায় চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে আবার দেখলাম যে পাঁপড় ভাজছে, গরম কয়লার উপরে শ্যাক দিয়ে পাঁপড় ভাজছে। তো ভাবলাম যে নতুন কিছু হবে, সেই কারণে আবার এখান থেকে একটা পাঁপড় নিয়ে নিলাম। তো এই পাঁপড়টা খেতে খুব একটা স্বাদ লাগে নাই, যার কারণে আমরা পুরোটাই টাকা নষ্ট। তারপরে কিছু ফ্রুট নিলাম, যেমন স্ট্রবেরি, অ্যাপেল আর কলা নিছিলাম। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমার ভিডিও এখানেই শেষ আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দেশের বাইরে যে ভাইরা থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বিদেশে থাকতে দেশীয় কোন খাবারটা সব থেকে বেশি মিস করেন। তারা আল্লাহ হাফেজ।